হ্যালো বন্ধুরা, আজকের আমি ইলিশ মাছের মাথা দিয়ে আর কাঁঠাল দানা আর গাটি কচু, আলু এই দিয়ে একটা ঘন্ট মতন করব। তো সবই সেদ্ধ করে রেখে দিয়েছি, কাঁঠাল দানা সেদ্ধ করে কুচিয়ে রেখেছি, সর্ষের তেল তো লাগছেই, গাটি কচুও সেদ্ধ করা আছে। এবার কড়ায় তেল গরম করতে দিচ্ছি এবং খুব সামান্য তেল দিয়েই করব, খুব একটা তেল মশলা এতে দিচ্ছি না, কারণ ইলিশ মাছের যা গন্ধ থাকে সেটাতে বেশি তেল মশলা দিলে সেই গন্ধটা যেন চাপা পড়ে যায়। সেই জন্য খুব অল্প তেল মশলা দিয়ে আমি রান্নাটা করছি। নুন হলুদ মাখিয়ে মাছগুলো কড়াই ছেড়ে দিলাম, এগুলো একটু লাল করে ভেজে নেব, উল্টে পাল্টে লাল করে ভেজে নেব। আমি সামান্যই তেল দিয়েছি, খুব একটা বেশি তেল দিইনি, দেখো, কিন্তু ভাজা ঠিকঠাকই হবে। আর এই ঘন্টটা খেতে এতটাই ভালো হয় যে তোমরা না বানিয়ে খেলে বুঝতে পারবে না। দেখো, মাছগুলো ভেজে তুলে নিলাম। আমি ওই তেলেতেই আবার একটু কালো জিরে ফোড়ন দিয়ে দেবো। দেখো ধোঁয়া উঠছে কীরকম। কালো জিরে ফোড়ন দিয়ে দিলাম, তার সাথে কয়েকটা কাঁচা লঙ্কা চেরা আর কিছু এই দেড়খানার মতন পেঁয়াজ দিয়েছি। এইটা দিয়ে একটু নাড়াচাড়া করব। কাঁচা লঙ্কাটা আমি তেলেই দিয়ে দিলাম এই কারণেই, ঝালটা যাতে একটু ভালো হয়। এর সাথে আলু সেদ্ধ আর গাটি কচু সেদ্ধটাও দিয়ে দিলাম। তারপরে কাঁঠাল দানা যে সেদ্ধ করা ছিল সেটাও দিয়ে দিলাম। খানিকটা খোলাগুলো লেগে আছে, ওগুলো অসুবিধা হয় না, খাবার সময় একটু ছেড়েই যায়, ছেড়ে খাওয়া যায়। আমার তো ভীষণ ভাল লাগে কাঁঠাল দানা খেতে, আমি খোলা সমেতও খেয়ে নিতে পারি। পরিমাণ মতো নুন দিচ্ছি, খানিকটা হলুদও দিয়ে দেবো, আর একটু দেব শুকনো লঙ্কা, একটু কালারের জন্য। কাঁচা লঙ্কা তো দিয়েছি, আর একটু কালারের জন্য শুকনো লঙ্কা দিয়ে দিলাম। ব্যাস, এই মশলা, আর কিছু মশলা পড়বে না কিন্তু এতে। এই হলুদ, নুন আর একটু শুকনো লঙ্কা, এই দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিলাম। দেখো, মোটামুটি হলুদের গন্ধটা যাতে চলে যায় সেই রকমভাবেই একটু, এতে যেহেতু অন্য কোনো মশলা পড়ছে না, খুব একটা কষানোর দরকার নেই। আর আমি মাছের মাথাগুলোকে ভাজার পরে একটু ভেঙে রেখে দিয়েছি যাতে এগুলোর সাথে মিশে যায়। এটা ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি, নিয়ে এতে খুব বেশি জল পড়বে না, একটু মাখো মাখো ব্যাপারটা হবে। সেই জন্যে খানিকটা জল দিচ্ছি যাতে ওই মাছের মাথাটা একটু ভিজে গিয়ে যাতে ওইগুলোর সাথে মিশে যায়, সেই জন্যে একটু জল দেওয়া হচ্ছে। নয়তো মাছের মাথাটা যে শক্ত করে ভাজা আছে সেটা একটু নরম হবে, সেই জন্য একটু জল দিয়ে দিলাম। দেখো, এবার একটু দিয়ে দিচ্ছি, একটু সামান্য চিনি দিয়ে দিচ্ছি, কারণ একটু আমরা যেহেতু এই দেশীয়, আমাদের প্রত্যেকটা খাবারেই একটু মিষ্টি পড়ে। আর জানি না, এটা ভালোও লাগে যে অল্প একটু মিষ্টি দিলে নোনতা ভাবটাও একটু কেটে গিয়ে একটা টেস্ট আনে আলাদা। জানি না, সবার একমত হবে না, আমার যেটা মনে হয়। তো আমি প্রত্যেকটা রান্নাতেই একটু চিনি দিই। দেখো, ফুটছে, মোটামুটি মাছগুলো নরমও হয়ে গেছে, আর মশলা যা দেওয়া ছিল সেইগুলো সব এক সাথে মিশে গিয়ে বেশ একটা সুন্দর একটা কালার হয়ে গেছে। দেখো, একদম মাখা মাখা ব্যাপারটা হয়ে গেছে। ব্যাস রেডি, প্রথম পাতের জন্য, খাবার জন্য একদম রেডি। তোমরা বানিয়ে আমাকে জানিও কেমন হলো।